हे गाइस गुड मॉर्निंग आई एम सागर ওয়েলকাম টু মানি ব্লগ। তো গাইস আমার সকাল 9টা আজকে বাজে 8টা দেখবে। আজকে ওয়েদারটা হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার আজকে আমাদের দেশে। হ্যাঁ এই দেখো মেঘলা মেঘলা ওয়েদার আজকে, মানে আজকে রোদটা ঠিকমতো বেড়ায় না, পুরো পুরো মেঘলা করে একদম অন্ধকার করে আছে আজকে। দেখো আর মেঘ হচ্ছে দেখছো এই যে এই কাল থেকে মেঘলা করছে। আর অত রোদ বেড়ায় না আজকে, রোদই বেড়ায় না আজকে, প্রচুর মেঘলা করতেছে আর বাতাস টানছে ভালো, ঠান্ডা আছে ওয়েদারটা। আর দেখবে আজকে আমার দেখলে একটা জিনিস বেরিয়েছে আজকে। হ্যাঁ দেখবে এই দেখো এই দেখো এটা দেখছো, তোমার একবার দেখেছিলাম না রাত্রেবেলা, এই দেখো একবার দেখেছিলাম না তোমাদেরকে। হ্যাঁ এটা বুঝতে পারি তখন তো ঢ্যামনা সাপ ছিল। আজকে এটা ছবি তুলে পাঠিয়েছি বন দপ্তরকে, বন দপ্তর বলছে এটা গোখরা সাপ। হ্যাঁ তারা আসতেছে, তার ফোন করছে, তারা আসতেছে রাস্তায়। আজকে সকালবেলা দেখলাম আর রাত্রেবেলা আমি এখানে বসে বসে ফোন ঘাঁটি 2-8 ঘন্টা বসে কালকে খেলাচ্ছিলাম বসে বসে ওইখানে, আবার রাত্রেবেলা দুয়ারে। ভাই ভাগ্যিস বেড়ায়নি, এটা কাকিরা সবাই দেখেছে, ভিতরে বসে আছে, বেড়ায়নি এখনও, দেখো বেড়ায়নি এখন, ভিতরে বসে আছে। তো বন দপ্তর ফোন করেছি, তারা রাস্তা আসতেছে, তাদেরকে ফোন করছিলাম, লোকেশন পাঠালাম তাদেরকে, তারা রাস্তা আসতেছে। তো গাইস এখন যাবো সিয়াংহাই বাজার করতে। দেখো ব্যাগ নিয়ে নিয়েছি। তো আজকে মেঘালয় ওয়েদার আছে, তো আজকে কিনতে হবে মাংস। তো আমি দিয়েছি আর ভাই দিয়েছি কিছু টাকা, হাফ হাফ টাকা দুজনে মিলে কিনতে যাচ্ছি মাংস, আর মা দিয়েছে কিছু যাবো যে। রোদ ছিল বলে না, মানে গরম ছিল প্রচুর, তো তার জন্য করিনি। তো আজকে পুরো মেঘলা মেঘলা ঠান্ডা ওয়েদার, বাতাস টানছে পুরো মেঘলা, তার জন্য আজকে আনতে যাচ্ছি। আর আজ আবার আছে রবিবার। তো গাইস মাংসটা কমপ্লিট, তখন যাচ্ছি ঘর। হ্যাঁ ঘরে দেখলাম যে দেখো যে সকালে দেখো ধান কেটে রাস্তা সব মিলে দিচ্ছে রোদে, দেখো। বাট আমাদের এখানে আমরা ধান কাটা শুরু হয়নি, এখানে মেশিনে নামেনি মাঠে, দেখো এই পাশে দেখো ধান কাটা শুরু, ধান কেটে নিয়েছে। আর বাট আমাদের পাশে না মেঘলা করছে, ভয় লাগে যদি ঝড় বৃষ্টি হয় না, আর সবই গায়াবে পুরো একদম। সকালে দেখো দিতেছে, দেখো ধান মিলে দিয়েছে কেটে। আর শুনলাম আজকে মনে হচ্ছে নাকি মাঠে ধান না, মেশিন নামবে ধান কাটার, তো দেখি কী হয় আজকে। তো গাইস ছাদটা না দেখা যায়নি। হ্যাঁ এইখানটায় না দেখা যাচ্ছিলো, যে কত দেখাচ্ছিল একটু দেখাচ্ছিলো। হ্যাঁ আর দেখতে পাইনি, মনে হচ্ছে না যদি বেড়ায় এবারে এই ফাটল হয়ে বেড়াতে পারে হয়তো, কারণ যখন ঢুকে না এই সাইড হয়ে এই ফাটল চলে যায়, এই ফাটল দেখা যায়নি আর এখন কিছু না দেখা যাচ্ছিলো। হ্যাঁ এখন আর দেখা যায়নি। আমরা তখন ধরে ওই তার উপরে বসেছিলাম, দেখছি আর দেখতে পাইনি, একটুকে দেখাচ্ছিলো, দেখছি আর দেখতে পাইনি আর। এই উপরে কতটা ঘন্টাতে রান্না হচ্ছে স্কুলে, মা রান্নাকে পড়ে যাবে। আপনাদের ঘরে কোনো গর্ত নেই তো? দেখি আছে নাকি। হ্যাঁ আছে নাকি? ধরে যাচ্ছে না। বর্ষার সময়টায় বাচ্চা এলো 8-10টা। শিখে দে তো। ঘরটা চেক, ঘরটা পুরো লাইট টিপে চেক করুন। লাইট জ্বলে দিন। হ্যাঁ এত বড় মানে ক্ষতি করেছি, মানে ওকে নিয়েই যাবো। তো গাইস সাপ পায়নি। হ্যাঁ দেখো পুরোটা তেড়েছে, সাপ পায়নি। এবার কুঁদে উঠেছে কে জানে, পুরো কাকে পুরো ঘরটাকে পুরো হালকা করে দেখো দেয়াল ঘরকে তেড়েছে। হ্যাঁ আর পায়নি, ওই কাকে ঘন্টায় যে ঘেরতে যে ঘন্টাতে সাপটা পায়নি, সাপটা কুঁদে উঠে কে জানে সব চা দিয়ে দিল পাশ থেকে, একটাও পায়নি। তো গাইস এখন খেতে বসেছি, আমাদের বাড়িতে রান্না হচ্ছে আজকে, দেখবে এই দেখো মাংস ছোলে যে, মানে অনেকদিন করিনি। তো আজ রবিবার, তো আজ মেলারা আছে, তো প্রচুর গরম ছিল, পুরো এক সপ্তাহখানে গরম ছিল, তাই করিনি। তাই মেলার জন্য আজকে নিয়ে এসেছি এই যে বাড়িতে যে। আমার বিকাল 1:30, দুপুরে খেতে ঘুমিয়ে পড়েছিলাম।
তো এখন তো কিন্তু উঠলাম, হ্যাঁ মা ডেকেছে যে মেঘ ধরেছে, দেখো হ্যাঁ মেঘ ধরেছে কেমন দেখো, যে ঘুমিয়েছিলাম তো মা বললো মেঘ ধরেছে, হ্যাঁ দিয়ে এটা সারা তুলতে হবে, বাইরে আছে আর মেঘটা ধরেছে দেখো কেমন। এই বৃষ্টি হয়নি মনে হচ্ছে, দেখা যাচ্ছে হ্যাঁ কাকি না হবে, প্রতিদিন এরকম করে রেখে দেয়। হ্যাঁ জলের কথা আছে তো আজকে, হ্যাঁ আজকে জল খাওয়ার কথা আছে, কিন্তু কি জানি প্রতিদিন মেঘ ধরবে বাতাস ধরে কেটে যাবে, প্রতিদিন এরকম হয়েছে পুরো। তো গাইস আমাদের ওখানে প্রচুর মেঘ ধরেছে, হ্যাঁ আর কাকা গাই করছে দেখবে দেখো, এই যে এখানে সাপ বেরিয়েছিল না, সাপ ছিল এই দেয়ালটাতে, দেয়ালটা ভেঙে দিয়েছে, হ্যাঁ সাপ কিন্তু পাইনি, সাপ দাঁড়ায়নি কোন দিকে কে জানে, সাপ দেখতে পাইনি। তো এখানটাতে কাকে দিয়ে এখানটাতে দেখো ভেঙে সাপ দিয়েছিল, কিন্তু সাপ পাইনি, যেন কাকার কাকে এই জায়গাটা ঘেরতিছে, ঘরের ভিতরটাকে ভেঙেছিল ওটাকে এই করে দিয়েছে। বাট সাপটা কোন দিকে ঢুকেছে কেউ বসেছিল, কিন্তু কোন দিকে কে জানে আসলো রেস্কিউরা, কিন্তু তারা দেখতে পায়নি। আর দেখতে পাইনি, গোখরা সাপ ছিল, হ্যাঁ কেউ দেখতে পায়নি, মানে ছিল ওখানের মধ্যে, এবারে কোন দিকে চলে গেছে বেড়ায়নি কিন্তু বাড়িতে, এবারে ভিতর দিক কোন দিকে ফাটাফাটি চলে গেছে কেউ জানায়নি, কেউ দেখতে পাইনি আমরা কেউ, আর যে জাস্ট কিছুটা ভেঙেছিল আর ভাঙেনি, ঝাপটা যে এই যে কাকার কাকিনা ঘেরতিছে, কারণ আমাদের মেঘ উঠছে, এবারে ঝড় ওঠে না, এবারে প্রচুর ঝাপটা ঢুকবে আর জল ঢুকবে, তো জায়গাটা কাকার কাকি ঘেরতিছে জায়গাটা। তো গেছে আমার যে সুন্দর ছটা, এখন অন্ধকার হয়নি, যখন ছটা বাজছে, হ্যাঁ দেখো এই কিছুক্ষণ আগে সাড়ে 5টা থেকে আগে পুরো মেঘ পুরো অন্ধকার চলে এসেছিলো, হ্যাঁ এখন দেখো পুরো সাপা, দেখো পুরো আলো বেরিয়ে গেছে, মানে সূর্য বেরিয়ে গেছে, দেখো ফাঁকা হয়ে গেছে পুরো। এই কিছুক্ষণ আগে মেঘগুলো করতেছিল, দেখছি যা মেঘ ডাকা বন্ধ করছে পুরো, দেখো বাতাস দিয়ে পুরো বন্ধ, তারপর দেখো মেঘ পুরো সাপা হয়ে গেছে, দেখো দিনের দেখো পুরো যেমন দিনের মতো পুরো একদম সেই সূর্য বেরোচ্ছে না, সেরকম আলো বেরিয়েছে পুরো একদম। তো গাইস আমাদের রাত 9টা খাচ্ছি, দেখো রুটি আর মাংস, মাছে দুপুরে মাংস করছিল না, সেটাও সন্ধ্যায় রুটি দিয়ে খাচ্ছি, দেখো সবাই খাচ্ছে, ঠাংমা দুপুরে খায়নি, ঠাংমা দুপুরে কাগজ ধরে খেয়েছিল, তো যে ঠাংমা এখন খাচ্ছে যে দেখো, আর মা এখন ওই জল ঢালা ভাত আছে না, সেটাকে নিয়ে চলে ভাত খাবে যে। তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট, তো ভিডিও করছি, আই হোপ তোমাদের ভিডিও ভালো লেগেছে, ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব করো না, নেক্সট ব্লগে বাই।